হ্যালো, আমি রিমি মোমো পেজ থেকে বরাবরের মতো আজকেও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সারাদিনের টুকিটাকি কাজ নিয়ে আজকের ব্লগটা। তো সারাদিন আসলে বাসায় যেই বাজারগুলো করা হয় বা বাসায় কি রান্না হয় না হয় সব মিলিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো আজকে বাজার থেকে নিয়ে আসছিল এই মাছগুলো আর হচ্ছে একটু গরুর মাংস নিয়ে আসছিল আর কি। তো এখানে আমি ছোট মাছটাকে আগে কেটে রান্না করার জন্য ব্যবস্থা করে নিচ্ছিলাম আর এদিক দিয়ে আমার হাজবেন্ড আজকে একটু লেট করে অফিসে গিয়েছিল। তো আজকে তেমন কিছু নাস্তা করিনি কারণ প্রচন্ড ঘুম পাচ্ছিল। তো যাই হোক আমি এদিক দিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি আর চা বাকরখানি আবার খেজুর বাদাম কিছুটা নিয়েছি বাচ্চাদের জন্য, তো ওরা এগুলো দিয়েই খাবে। তো সাথে আমিও খেয়ে নিয়েছি, সবাই একসাথে বসে আজকে অনেকদিন পর নাস্তা খেলাম। বড় ছেলে আজকে স্কুলে যায়নি, ওরও শরীরটা খারাপ লাগছে। মেজো ছেলে যাবে, যদিও ও 12:30টার দিকে স্কুলে যায়। তো আমি রান্নাটা শেষ করার জন্য চলে আসলাম রান্নাঘরে। এদিক দিয়ে আমি ছোট মাছটাকে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ছোট মাছ এটা ফ্রিজে আর রাখা যাবে না। আমি সাথে সাথেই বসিয়ে দিয়েছি, আমি একটু টমেটো দিয়ে রান্না করব। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, প্রায় হাফ কাপের মতো। তারপর কিছু কাঁচামরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 চামচ লবণ দিয়েছিলাম, সাথে পরিমাণ মতো দিয়ে নেবেন আর কি। তো আমি 2টা টমেটো দিয়েছি ছোট ছোট করে কেটে, পাতলা করে কেটে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে টমেটোটা থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমি মাছটা রান্না কমপ্লিট করব। এখন আমি একটু ঢাকনা দিয়ে টমেটো থেকে পানি বের হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, দেখলাম টমেটো থেকে পানি বের হয়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নিব। আর মাছে আমি পানি দিব না, এই মাছটা না একদম চচ্চড়ি যেভাবে করে সেভাবে করে রান্না করলে ভালো লাগে। ঝোল ঝোল থাকলে এই মাছটা বেশি একটা ভালো লাগে না। তো আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে মাছটাকে রান্না শেষ করলাম। এদিক দিয়ে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটা কড়াইতে দিয়ে দিলাম। একটু বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। বাচ্চারা এটা খুবই পছন্দ করে, তো মিষ্টি কুমড়োর সাথে আমি কিছু আলুও দিয়েছি। সাথে হালকা পরিমাণ হলুদ দিয়েছি, হাফ চামচ পরিমাণ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, হলুদের গন্ধটা যাতে চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়াটা, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব, ঢাকনা দিয়ে দিব। তো মিষ্টি কুমড়োটা দিয়ে আমি একটু পানিও দিয়ে দিব, যেহেতু আমি একটু হালকা ঝোল করে রান্না করব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। তো আলুটা দিলে বাচ্চারা একটু খেতে পছন্দ করে, আর এটা একটু ঝোল ঝোল করে রান্না করলে ওরা বেশি মজা পায় আর কি। আর এই চিংড়িটা বরাবরই ওদের খুবই পছন্দের, অন্যান্য চিংড়ি মাছের চাইতে এই বড় চিংড়িটা ওদের খুব পছন্দ। তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, যে আমার তো সবজিটা হয়েই গেল। এখন আমি একটু মানে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। আর মিষ্টি কুমড়োতে সবসময় চিনিটা দিলে না মিষ্টি কুমড়োটা খেতে ডাবল মজা হয়ে যায়। আমি সবসময় এইভাবে করেই রান্না করি। তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আমি আজকে 2টা তরকারি রান্না করলাম। তো বাচ্চারা বায়না করছিল একটু মাঠে যাবে। তো ওরা দুজন রেডি হয়ে মাঠে যাচ্ছিল। এই ছিল আজকের ব্লগ। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।